এই আর্জেন্টিনা কি অন্যরকম, নাকি এই আর্জেন্টিনা যে এক্সপেকটেশনস নিয়ে ওয়ার্ল্ড কাপ শুরু করে, যে এক্সপেকটেশনস ফুলফিলমেন্টের ক্ষেত্রে আর্জেন্টিনা এমন কিছু ঘটনা ঘটায় যেটা আশাহত করে, স্বপ্ন দেখায় এবং শেষ পর্যন্ত কখনো সেই স্বপ্নের বাস্তবায়ন হয় হয় না, সেরকম আমার কাছে মনে হচ্ছে যে এই আর্জেন্টিনা, এই লিওনেল মেসির দল, এই লিওনেল স্ক্যালোনির আর্জেন্টিনা একদমই আলাদা। এবং রিসেন্ট পাস্টে আমরা গত যে 5-6টা ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনাকে দেখেছি, সেই আর্জেন্টিনার থেকে ডিফারেন্ট। এই লিওনেল মেসি, তিনি কি অন্যরকম? এটা নিয়ে অনেক আলোচনা আসছে। লিওনেল মেসি অনেক রেকর্ড করছেন। এই যেমন এই মুহূর্তে লিওনেল মেসি 18 গোল নিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। এই টুর্নামেন্ট শুরুর আগে তার গোল সংখ্যা ছিল 13টা। আপনি, আমি, আমরা যারা আসলে ভাবছিলাম যে মিরোস্লাভ ক্লোজার রেকর্ডের ক্লোজলি লিওনেল মেসি চলে যাবেন, হয়তো সেটাকে ক্রস করে যাবেন, বিশ্বকাপ শুরু হবার মাত্র 10 দিনের মাথায়, মাত্র সেকেন্ড ম্যাচ খেলতে নেমে শুধু ক্লোজাকে ক্রস করেননি লিওনেল মেসি, 2 গোলের লিডও নিয়ে নিয়েছেন। কেন এই লিওনেল মেসি আলাদা? এই লিওনেল মেসি আলাদা কারণ আমরা লিওনেল মেসিকে আসলে বিশ্বকাপে সবসময় যেভাবে এক্সপেক্ট করেছি, 2022-এ, 2018-তে, 2014-তে, শুরুর দিকটায় না লিওনেল মেসি ঠিক ওই রকমটা কখনো ছিলেন না। যেমনটা লিওনেল মেসি লা লিগায় খেলেছেন, বার্সেলোনার হয়ে খেলেছিলেন, যেমনটা লিওনেল মেসি মানেই গোল। আর্জেন্টিনার লিওনেল মেসির ভূমিকাটা যেন অনেকটা হচ্ছে প্লে মেকার, খেলাটাকে মেক করে দেন, গোলদাতাকে সরবরাহ দেন, অ্যান্ড দেন সেই সোর্স থেকে আর্জেন্টিনার গোল আসে। এবারে লিওনেল মেসি অন্যরকম, কারণ লিওনেল মেসি বার্সার হয়ে যেভাবে খেলতেন, আমি কেন যেন একটা মিল পাচ্ছি। সেই লিওনেল মেসি যেন তার স্বর্ণালী সময়ের ক্লাব ফুটবলের লিওনেল মেসি যেন ক্লাব ফুটবলটাকে রোমন্থন করছেন এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে। 2 ম্যাচে 5 গোল। বিশ্বকাপ শুরুর আগে আমরা যারা লিওনেল মেসির ভক্ত, আমরা যারা অনেক বেশি আর্জেন্টিনাকে ফলো করি, লিওনেল মেসির জন্যই যারা আসলে খেলাটা দেখে, তারা কি কেউ বিশ্বাস করেছিল অনেস্টলি যে প্রথম 2 ম্যাচে লিওনেল মেসি 5 গোল দিয়ে দেবেন? প্রথম 2 ম্যাচেই লিওনেল মেসি মিরোস্লাভ ক্লোজাকে শুধু ক্রস করে যাবেন না, 2 গোলের লিড নিয়ে নেবেন? প্রথম 2 ম্যাচেই লিওনেল মেসি টপ স্কোরার হয়ে যাবেন এবং তার থেকে দ্বিতীয় অবস্থানে যে বা যারা রয়েছেন তাদের সাথে গোলের ডিফারেন্সটা 3, এরকম একটা অবিশ্বাস্য জায়গায় চলে যাবেন? ডেফিনেটলি কেউ ভাবে নাই। লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে ওই বার্সেলোনা লিওনেল মেসি না, যে কারণে কেউ আসলে ওভাবে ভাবে নাই, ভাবতে পারে না, ভাবতে পারলেও ভাবতে চায় না। মেসি এবারের বিশ্বকাপটা যেভাবে শুরু করেছেন, যেভাবে এগিয়ে চলছেন, সবশেষ ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে যে লিওনেল মেসিকে অনেক ক্ষেত্রেই খুঁজে পাওয়া যাচ্ছিল না, পেনাল্টি মিস করার পর লিওনেল মেসির যেই আর্জেন্টিনা পুরো খেলার ছন্দ হারিয়ে ফেলে, 8ম মিনিট থেকে হাইড্রেশন ব্রেক পর্যন্ত যে আর্জেন্টিনা প্রতিপক্ষকে আক্রমণ না করে আক্রান্ত হবার ক্ষেত্রে এবং সেই আক্রমণ প্রতিহত করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, সেই দলটা, সেই লিওনেল মেসির দলটা কিছুটা হলেও লিওনেল মেসি যখন আগের ম্যাচে ছায়া হয়ে থাকেন, সেই লিওনেল মেসির দলটা অস্ট্রিয়ার বিপক্ষে 2-0 গোলে জয় পেয়েছে এবং 2টা গোলই মেসি করেছেন। প্রথম গোল আলোচনায়, কারণ ওটা রেকর্ড ব্রেকিং। প্রথম গোল আলোচনায় কারণ ওই গোলটা করার আগে লিওনেল মেসি সবচেয়ে সহজতম সুযোগটা পেয়েছিলেন এবং সেই পেনাল্টি মিস করেছিলেন। প্রথম গোল আলোচনায় কারণ লিওনেল মেসি এই রেকর্ড করার আগে আরো একটা রেকর্ড করে ফেলেছিলেন, সেটা হচ্ছে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা ফুটবলার হিসেবে। প্রথম গোল আলোচনা এই কারণে যে রেকর্ড ব্রেকিং সেই গোলটা পেনাল্টি থেকে হয় নাই। লিওনেল মেসি আগের ম্যাচে 3টা গোল যেভাবে করেছেন, ঠিক একই পন্থায় লিওনেল মেসি তার চতুর্থ এবং আর্জেন্টিনার চতুর্থ গোলটা পেয়েছিলেন। প্রথম গোলে কারণে আলোচনায় ছিল, কারণ আর্জেন্টিনা যেই গোলের জন্য হাঁসফাঁস করছিল, সেই লিডটার খুব বেশি প্রয়োজন ছিল, প্রথম গোলটা সেই স্বস্তির সুবাতাস বইয়ে দিয়েছে। হোয়াট অ্যাবাউট দ্য সেকেন্ড গোল? দ্বিতীয় গোলটা আমার কাছে মনে হয় যে অবিশ্বাস্য। দ্বিতীয় গোল লিওনেল মেসি করবেন মনে হচ্ছিল, যে তেমনটা হয়তো হচ্ছে না। গোল হবার 10 সেকেন্ড আগে একটু চলে যান, একটু আপনারা যা খেলাটা দেখেছেন অথবা রিপ্লে দেখেছেন একটু ব্যাক করেন এবং ওই 10 সেকেন্ডে, 15 সেকেন্ডসে আপনি কি দেখবেন যে লিওনেল মেসি অসাধারণ একটা চান্স মেক করলেন, বল বাড়িয়ে দিলেন,
1-1-এ গোলকিপারকে পেয়েও লিওনেল মেসি যেই সোর্স হিসেবে কাজ করলেন, পাইপলাইন হিসেবে কাজ করলেন, অ্যানাদার অপরচুনিটি, সেই গোলটা হলো না। এরপর লিওনেল মেসির কাছে বল, লিওনেল মেসি ট্রাই করলেন, প্রথমবার ফেল করলেন, বল ডিফ্লেক্টেড হয়ে তার কাছে চলে এলো। সেকেন্ড টাইম যেভাবে তিনি বল জারে জড়ালেন, যেভাবে তিনি ওই এতটুকু ফাঁকা ছিল দুই পায়ের মাঝে, দুজন ডিফেন্ডার, একজনের পায়ের ফাঁক গলে বলটা শেষ পর্যন্ত জালের দিকে যাবে, তার পেছনে দাঁড়ানো অপর ডিফেন্ডার সেটা বিশ্বাস করতে পারেননি। দ্বিতীয় গোল, যে স্ট্রাগা পেনাল্টি থেকে লিওনেল মেসি এবং আর্জেন্টিনাকে অনেকটা ভৎসনা করছিল, নিজের বীরত্ব বারবার দেখানোর চেষ্টা করছিলেন রোনাল্ডো ভক্ত অস্ট্রিয়ার গোলকিপার, সেই তিনি 2 গোল হজম করলেন। লিওনেল মেসি সেই 2 গোল তার জালে জড়ালেন। অনেকেই বলে যে মেসি পেনাল্টি ছাড়া আর্জেন্টিনা জেতে না। গত 2 ম্যাচে সেই আর্জেন্টিনা 5 বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে, 5 বারই লিওনেল মেসি গোল করেছেন, এবং এই 5টা গোলের মধ্যে অন্তত একবার সংখ্যা বাড়ানোর জন্য পেনাল্টি পেয়েও আর্জেন্টিনা সেই সুযোগটা কাজে লাগাতে পারে নাই। একবার ভেবে দেখুন, যেই 3টা পেনাল্টি তার ক্যারিয়ারে ওয়ার্ল্ড কাপে লিওনেল মেসি মিস করেছিলেন, সেই পেনাল্টি 3টা যদি তিনি পেতেন, মানে গোল করতে পারতেন, তাহলে লিওনেল মেসির গোল সংখ্যা হতো 21। যারা গোল মিস করার রেকর্ড করা নিয়ে হাসি ঠাট্টা করেন, একবার ভাবুন যে 18 গোল করা, বিশ্ব রেকর্ড করা, এখনো বিশ্বকাপে দলকে একলা টেনে তোলা লিওনেল মেসি ওই বিশ্ব রেকর্ডটা, পেনাল্টি মিসের বিশ্ব রেকর্ডটা না গড়ে যদি গোলগুলো ঠিকই দিয়ে দিতেন, তাহলে 21 গোল হলে আপনাদের মুখ রক্ষা হতো কি? নিশ্চয়ই হতো না। আজকের এই ম্যাচ আমার কাছে মনে হয় যে পুরোপুরি সৃষ্টিকর্তার স্ক্রিপ্টে লেখা। একদিন আগে বাবা দিবস গেছে, লিওনেল মেসির বাবা অসুস্থ, হোর্হে মেসিকে নিয়ে অনেক অনিশ্চয়তা, দুশ্চিন্তা, বোগাস খবর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া, তার মৃত্যুর খবর আমরা বিভিন্ন জায়গায় শুনেছি। এন্ড অফ দ্য ডে লিওনেল মেসি এমন একটা কানেকশন করলেন বাবা দিবসের পরদিন আর তার জন্মদিনের 2 দিন আগে। এই যে ইন বিটুইন টাইমটা, ইন বিটুইন স্লটটা, ঠিক ইন বিটুইন যেভাবে সেকেন্ড গোলটা ডিফেন্ডারের পায়ের ফাঁক গোলে করেছেন, ঠিক ওই ইন বিটুইন স্লটে বাবা দিবসের পরদিন আর জন্মদিনের সবশেষ যে ম্যাচ, আগের যে সবশেষ ম্যাচ, সেই ম্যাচটায় যে কাজটা করলেন, যেভাবে আর্জেন্টিনাকে জেতালেন, যেভাবে ডাবল স্কোর করলেন, যেভাবে আরেকটা রেকর্ড করতে পারলেন না বিশ্বকাপে টানা 2 ম্যাচে হ্যাট্রিকের, কি বলবেন? জাস্ট ওয়ান্ডারফুল। We are very much grateful to the Almighty that we have seen Lionel Messi in our lifetime. পুরো ফুটবলের ম্যাজিক্যাল ম্যান রোনাল্ডো নাজারিও, কিলিয়ান এমবাপ্পে, 2 সময়ে 2 গ্রেট, স্বীকার করছেন নো ডাউট হু ইজ দ্য গড। বাট সাম অফ আস, যারা আসলে এই ফুটবল এবং ফুটবল খেলাটা সম্পর্কে যতটুকু লিটারেট, তার থেকে অনেক বেশি যুদ্ধাংদেহী, তারা এখনো মনে করে লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব প্রশ্নবিদ্ধ করার মতো অসংখ্য উপাদান আছে। আপনাদের সবার জন্য করুণা। সবাই ভালো থাকবেন।